হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি তো আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি যেভাবে হালুয়া রান্না করি গাজরের, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি, তারপরে থেতো করে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে এখানে বাদাম দিয়ে দিয়েছি। এখানে আছে হালকা পেস্তা বাদাম, তারপরে আছে চীনা বাদাম, তারপরে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশ বাদামগুলা ভালোভাবে হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে, তারপর আমি এখানে গাজর কুচুটা দিয়ে দেব। এখানে আমি গাজর ভালোভাবে মেশিনের সাহায্যে কুচি করে নিয়েছি, তো এখানে আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুই দিচ্ছি না আর। তো এগুলো ভালোভাবে পানিটা টেনে গেলে তারপরে আমি দেব যা দেওয়ার লাগবে। এভাবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অবশ্যই গাজরের হালুয়াটা খুবই ভালো হয়, আমি জানি আমার আপুরা সবাই খেয়েছেন। এবারে আমি চিনি দিয়ে দেব, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। এখানে কম চাইলে কম খেতে পারেন, ইচ্ছে মতো আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। তো এবারে হালকা পরিমাণে কিছুটা লবণ দিয়ে দেব মিষ্টিটার স্বাদটা বাড়ানোর জন্য। তারপর এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে অনবরত নাড়তে হবে। এখন দেখবেন কিছুটা হালকা পানিটা বেরিয়ে আসবে। গাজরের পানি নেই এখানে, তবে দুধটা দেওয়া হয়েছে চিনির পানিটাই বেরিয়ে আসছে। পানিটা যখন হালকা টেনে আসবে, এখন আমি হালকা কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট দেওয়ার চেষ্টা করব। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এটা কিন্তু আমার শবে বরাতেরই ভিডিও করা। আমি সেদিন গাজরের হালুয়াটাও করে নিয়েছি, তারপর আমি এখানে সুজির হালুয়াও করে নিয়েছি, আর ছেলের জন্য কিছুটা চিকেন ভেজে নিয়েছি। অনেক কিছুই করেছি, সেগুলো আর শেয়ার করা হচ্ছে না, তো এটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে আমি। এখন কিন্তু গাজরটাকে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিন্তু ভালোভাবে নাড়তে হবে, যাতে লেগে না যায়। তো আমার হালুয়াটা প্রায় হয়ে আসছে। হালুয়া রান্না শেষ করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।